আজ 6 এপ্রিল আন্তর্জাতিক ক্রীড়া দিবস। চলুন জেনে আসি বর্তমান সময়ে বাংলাদেশের মানুষ ইলেকট্রনিক গেম বনাম শারীরিক খেলাধুলার সম্ভাবনা ও প্রভাব নিয়ে কি ভাবছে। মোবাইলে যেটা খেলে এটা কোনো খেলা না, মানুষকে অসাড় করে দেওয়া। আর যেটা মাঠে খেলবেন সেটা হলো খেলা। ফিজিক্যাল খেলা খেললে শরীরের জন্য ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, এই জন্য ফিজিক্যাল খেলাটাই ভালো। পছন্দ অবশ্যই ফিজিক্যাল গেম, কারণ ফিজিক্যালি স্ট্রেংথের জায়গা আছে। অনলাইন যেই গেমগুলো ওইগুলোতে কোনো ফিউচার নাই, শুধুই টাইম লস। অনলাইন গেম তো অতটাও ভালো না, ওখানে নিজের টাইম নষ্ট, আর ওখানে না নিজের বডি ফিটনেস ঠিক আছে না কোনো কিছু ঠিক থাকে। এইখানে ঘন্টার পর ঘন্টা সময় চলে যায়, কোন দিক দিয়ে চলে যায় তারা জানেই না। একদিকে অর্থের অপচয়, অন্যদিকে সময়ের অপচয়। এটার পিছনে যতক্ষণ থাকবেন আপনার মাথায়ও কাজ করবে না, চোখেরও সমস্যা হবে, ফ্যামিলিরও একটা দেখতেছি ইদানিং ধরে এডিক্টেডের ভিতর চলে গেছে। ফ্যামিলিও বিভিন্ন ধরনের প্রেশারে থাকে, ছেলে পড়ালেখা করে না, মাথা সবসময় ব্যস্ত থাকে, মাথার ভিতরে ঘুরেই শুধু আমি কখন গেম খেলবো। যারা গেম খেলে তারা কিন্তু রাত দিন এক করে খেলে, রাতেও খেলে আবার দিনেও খেলে, বা রাতে খেলে দিনে ঘুমায়। কারণ যখন পড়ার সময়, কারণ স্কুল বা কলেজে যাবে, তখন সে পড়াশোনার বদলে ঘুমাচ্ছে আর রাতে গেম খেলছে। তো এই কারণে পড়াশোনাও যাচ্ছে, ঘুমও যাচ্ছে। এই কারণে কেরিয়ারও পড়াশোনা যাওয়ার কারণে পড়ে যাচ্ছে, আর গেমের কারণেও ওই দিক দিয়ে ফিটনেস দুর্বল হয়ে যেতেছে। ফিজিক্যালটা হলো আপনার মন মানসিকতা ভালো থাকবে, খেলাধুলার মাধ্যমে একটা শারীরিক ব্যায়াম হচ্ছে। তারপর আপনার পড়ালেখার দিকেই হবে। অফলাইন গেমের ভিতর ক্রিকেট, ফুটবল, ভলিবল, অনেক অনেক গেম আছে। এগুলা আপনার ফিজিক্যালি স্ট্রং করবে, মানে শারীরিকভাবে আপনি সুস্থ থাকবেন। বাইরে আসি আমরা খেলি, তো আমাদের স্ট্রংও থাকি, আমরা সব কিছুর জন্য লড়াইয়ের জন্য ঠিক থাকতে পারি। ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, টেনিস যেটাই হোক, ওটা খেললে আমাদের বডি মুভমেন্টটা হবে, সব কিছু থেকে আমরা এগিয়ে থাকবো। মাঠ নাই, তারপর বাইরে আমরা প্র্যাকটিস করছি, ওখানে অনেক টাকা পয়সা দিয়ে করতে হচ্ছে। তাই বিভিন্ন ধরনের আমরা সম্মুখীন হয়েছি বাজে ধরনেরই থেকে। তাই এখান থেকে ছেলেদেরও আনতে পারতেছি না মাঠে। ওখানেই আপনার 1-2 বছরে অনেকজনে নেশায় বা বিভিন্ন ধরনের যুক্ত হয়েছে খেলাধুলার বাদ দিয়া।